নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু কৃষ্ণার রান্নাঘর। আজ আমি এঁচোড়ের একদম সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে 12 পিস মতো এঁচোড় নিলাম। এঁচোড়টা আমি এখন সিদ্ধ করতে দিচ্ছি। বন্ধুরা, ততক্ষণে আমি 2 চামচ পোস্ত নিচ্ছি আর এখানে 4টে মতো কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এদিকে দেখুন আমার এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মিক্সি বাটিতে এঁচোড়টাকে পেস্ট করতে দেবো। দেখুন পেস্টটা হয়ে গেছে এঁচোড়ে। এখন আমি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এখন এর মধ্যে দিচ্ছি আমি 2 চামচ পেঁয়াজের রস আর দিচ্ছি পোস্ত বাটা। আর এখানে আমি চিনে বাদাম ভেজে একটু ভেঙে নিয়েছি, সেটাকে দিলাম। দিচ্ছি একটা ডিম। বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, স্বাদ মতো মিষ্টি, আর এখানে দিলাম ওই 1 চামচ মতো বাটার। এবার খুব ভালো করে মিক্স করতে হবে। দেখুন আমার খুব ভালো মিক্সড হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে বাটার লাগিয়ে দিচ্ছি। বাটারটা খুব ভালো করে লাগিয়ে দিলাম। এরপর আমি এঁচোড়ের পেস্টটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এরপর আমি একটা ঢাকা দিয়ে কড়াইয়ে জল দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে জলটা গরম হতে দিয়েছিলাম, বসিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা আমার প্রায় 35 মিনিট মতো সময় লেগেছে হতে। দেখুন আমি এখানে 35 মিনিট পরে এটাকে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমি এটাকে ডিমোল করে নেব। দেখুন এরপর আমি পিস পিস করে কেটে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এটাকে পিস পিস করে কেটে সসের সাথে খেতে ভালো লাগবে, তাই আমি এখন সসের সাথে পরিবেশন করে দিলাম। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। বাই।